ক্লাস 8 এর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার ভূগোলের প্রশ্নপত্র। আজকের এই ভিডিওতে আমি তোমাদের আহ, অর্থাৎ ক্লাস 8 এর প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার ভূগোলের দুটি প্রশ্ন সেট তুলে ধরবো। প্রত্যেকটা প্রশ্ন এই প্রশ্ন সেট দুটির ভীষণ গুরুত্বপূর্ণ। তো তোমরা কিন্তু এই প্রশ্ন সেট দুটি খুব ভালোভাবে দেখবে এবং এই প্রশ্নগুলি কিন্তু পরীক্ষার আগে অবশ্যই প্রিপারেশন নিয়ে যাবে। তো কি কি প্রশ্ন আছে আমরা একটু দেখে নিই। প্রথমে থাকছে 10টি এমসিকিউ। কি কি আছে দেখি। প্রথম, তুমি যদি মাঝ সমুদ্রে একটি জাহাজের ডোলড্রামসে থেমে থাকো তাহলে তুমি কোথায় আছো? অপশন এ সুমেরুবৃত্তীয়, মকরীয় নাকি নিরক্ষীয় এলাকায় আছো। 2 নম্বর প্রশ্ন, দক্ষিণ আমেরিকায় দেখতে পাওয়া যাবে গভীরতম সমুদ্র, দীর্ঘতম পর্বতশ্রেণী, উচ্চতম স্থান। 3 নম্বর প্রশ্ন, অশ্ব অক্ষাংশ দেখা যায় 50 ডিগ্রি থেকে 60 ডিগ্রি উত্তর দক্ষিণে, 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি উত্তর দক্ষিণে, 40 ডিগ্রি থেকে 45 ডিগ্রি উত্তর দক্ষিণ অক্ষাংশে। 4 নম্বর প্রশ্ন, রকি পার্বত্য অঞ্চলের উষ্ণ বায়ু হবে এটা, ঠিক আছে, উম্ব বায়ু। অপশন এ বোরো, অপশন বি শিরোক্ষ, অপশন সি চিনুক নামে পরিচিত। এর পরবর্তী আছে 5 নম্বর প্রশ্ন, আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে সর্বাধিক গম কোথায় উৎপন্ন হয়? কলোরাডো, ডাকোটা, মিচিগান রাজ্যে। 6 নম্বর প্রশ্ন, সেন্ট লরেন্স নদীর উৎস আথাবাস্কা হ্রদ, অন্টারিও হ্রদ, সেলকিক পর্বত। এরপর হচ্ছে 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে দেখো। 7 নম্বর প্রশ্নে বলছে যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তা হলো ওই বায়ুর গলনাঙ্ক, শিশিরাঙ্ক, ঘনীভবন। 8 নম্বর প্রশ্ন, অ্যানাবেটিক বায়ু একটি নিয়ত বায়ু, সাময়িক বায়ু, স্থানীয় বায়ু। এরপর হচ্ছে 9 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম নদী হলো নীল, আমাজন, গঙ্গা। 10 নম্বর প্রশ্ন, বাম্পি ক্লাউড নামে পরিচিত সিরাস, স্ট্র্যাটোকিউমুলাস, সিরোকিউমুলাস মেঘ। এরপর 10টি শূন্যস্থান পূরণ রয়েছে, ঠিক আছে, মানে শর্ট প্রশ্নের মধ্যেই। তো প্রথম যে প্রশ্নটি রয়েছে যে একটি শীতল স্থানীয় বায়ুর নাম হলো ড্যাশ। সেন্ট লরেন্স নদী ড্যাশ মহাসাগরে পতিত হয়েছে। 3 নম্বর, ড্যাশ মেঘে ঢাকা আকাশ দেখতে অনেকটা ম্যাকারেল মাছের পিঠের মতো। 4 নম্বর, উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের ড্যাশ শহর পৃথিবীর রবারের রাজধানী নামে পরিচিত। 5 নম্বর, পর্বতের অনুবাদ ঢালকে ড্যাশ বলা হয়। এরপর হচ্ছে 6 নম্বর প্রশ্ন, বলা হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে সারা বছর ড্যাশ চাপ বিরাজ করে। 7 নম্বর প্রশ্ন, ড্যাশ খ্রিস্টাব্দে পানামা খালটি কাটা হয়। 8 নম্বর প্রশ্ন, ড্যাশ বায়ুর অপর নাম বাণিজ্যিক বায়ু। 9 নম্বর প্রশ্ন, ড্যাশ পৃথিবীর বৃহত্তম নিকেল খনি। এবং 10 নম্বর প্রশ্ন, পৃথিবীর শ্রেষ্ঠ ময়দা উৎপাদক কেন্দ্র ড্যাশ। হয়ে গেল শূন্যস্থান পূরণ। এইবার শুদ্ধ অথবা অশুদ্ধ এটা থাকছে তোমাদের 10টা, মানে সব মিলিয়ে তোমাদের প্রশ্ন সেটটা বানানো হয়েছে। প্রথম, আয়ন বায়ুর গতিবেগ উত্তর গোলার্ধের তুলনায় দক্ষিণ গোলার্ধে কম, সত্য নাকি মিথ্যা বা শুদ্ধ অশুদ্ধ? অ্যাঞ্জেল পৃথিবীর উচ্চতম জলপ্রপাত। 3 নম্বর, আমেরিকা যুক্তরাষ্ট্রের ডাকোটা রাজ্যে সবচেয়ে বেশি গম উৎপাদিত হয়। 4 নম্বর, ওরিনোকো নদীর অববাহিকায় ল্যানোস সমভূমি অবস্থিত। 5 নম্বর, সুন্দরবনকে পৃথিবীর ফুসফুস বলা হয়। এরপর হচ্ছে 6 নম্বর, পম্পাস অঞ্চলে স্থানীয় বায়ুর নাম পম্পেরো। 7 নম্বর, দুই মেরুবৃত্ত প্রদেশে নিম্নচাপ সৃষ্টি হয়েছে। 8 নম্বর, বায়ু সবসময় নিম্নচাপ অঞ্চল থেকে উচ্চচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। 9 নম্বর, লিবিয়া মরুভূমির উই ও ধূলিপূর্ণ বায়ুকে শিরোক্ষ বলা হয়। 10 নম্বর প্রশ্ন, ক্যানাডিয়ান শিল্ড অঞ্চলের উত্তর দিকে সাভানা জলবায়ু দেখা যায়। এই গেল 10টি শুদ্ধ অশুদ্ধ। এরপর 4-এর দিকে তোমাদেরকে যে কোনো 4টে করতে হবে, প্রত্যেকটা নম্বর থাকবে 2.5 করে, ঠিক আছে। তো মোট থাকছে 2.5 করে 4টেতে 10 নম্বর। তো প্রথম আছে ITCZ, 2 নম্বর আছে অশ্ব অক্ষাংশ, 3 নম্বর আছে 22 বেল্টের সূত্র, 4 নম্বর আছে এস্টেনসিয়া, 5 নম্বর আছে মৃত্যু উপত্যকা, 6 নম্বর আছে যোজক। এই যে প্রশ্নগুলো আমি দিয়েছি এই প্রশ্নগুলি থেকেই দেখবে তোমার কাল বা যখনই তোমার পরীক্ষা আছে, যবেই আছে, তুমি কিন্তু অনেকগুলি প্রশ্ন কমন পেয়ে গেছো। 5-এর দাগের প্রশ্নগুলি দেখো, যে কোনো দুটি করতে বলেছে, 5 নম্বরের আছে। তো তোমাদের এখানে 4টি আছে, যে কোনো দুটি করতে হবে। প্রথম, চিত্র সহ সমুদ্রবায়ু ও স্থলবায়ু উৎপত্তির প্রভাব আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের কৃষি উন্নতির কারণ লেখো, ভীষণ গুরুত্বপূর্ণ। কানাডার সিল্ড অঞ্চল কাষ্ঠ ও কাগজ শিল্প উন্নত কেন?
4 নম্বর প্রশ্ন, পম্পাস অঞ্চলে কৃষিকাজ ও পশুপালন সম্পর্কে যা জানো লেখো। ঠিক আছে, এইবার আর একটা প্রশ্ন সেট আমরা দেখব। ঠিক আছে, এখানে যেটা প্রশ্নপত্র আছে দ্বিতীয় সেটে প্রথমেই দিয়েছে 7টা শূন্যস্থান পূরণ। ঠিক আছে, তো 7টা শূন্যস্থান পূরণে কি কি আছে দেখো। প্রথম, উত্তর পূর্ব দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর মিলিত অঞ্চল ড্যাশ নামে পরিচিত। 2 নম্বর, লিবিয়া মরুভূমির উই ও ধূলিপূর্ণ বায়ুকে বলা হয় ড্যাশ। ড্যাশ বায়ুকে সমুদ্র বায়ু স্থলবায়ুর বৃহৎ সংস্করণও বলা হয়। ড্যাশ মেঘ বাম্পি ক্লাউড নামে পরিচিত। পারানা প্যারাগুয়ে উরুগুয়ে নদীর মিলিত প্রবাহ হলো ড্যাশ। তুমি এগুলো করে যাবে, দেখবে অনেক প্রশ্ন কিন্তু তুমি কমন পেয়ে গেছো। 6 নম্বর প্রশ্ন, ড্যাশ হলো পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ। 7 নম্বর, ড্যাশ হলো পৃথিবীর রবার রাজধানী। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। এবারে 7টা এমসিকিউ প্রশ্ন। প্রথম, উত্তর আমেরিকার নবীন ভঙ্গিল পর্বত কোনটি? হিমালয়, আন্দিজ, রকি। 2 নম্বর, পৃথিবীর কসাইখানা নামে পরিচিত বাফেলো, শিকাগো, ক্লিভল্যান্ড। 3 নম্বর, অ্যাঞ্জেল জলপ্রপাত সৃষ্টি হয়েছে আমাজন, লা প্লাটা, ওরিনোকো নদীতে। এরপর 4 নম্বর প্রশ্ন, দক্ষিণ আমেরিকার নাতিশীতোষ্ণ তৃণভূমি হলো প্রেরি, পম্পাস, ভেল্ড। 5 নম্বর প্রশ্ন, আয়ন বায়ুর অপর নাম কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা। সমুদ্র বায়ু, পূবালী বায়ু, স্থলবায়ু। 6 নম্বর প্রশ্ন, ও সমস্থানীয় বায়ু হলো কালবৈশাখী, চিনুক, বোড়া। এরপর হচ্ছে 7 নম্বর প্রশ্ন, বলা হচ্ছে যে পূর্ব চীন সাগরের ঘূর্ণিঝড় সাইক্লোন, হ্যারিকেন, টাইফুন নামে পরিচিত। এবার হচ্ছে 1 নম্বরে 6টি প্রশ্ন দেখে নাও, এক কথায় উত্তর দাও। কোন মেঘকে বজ্রমেঘ বলা হয়? 2 নম্বর, বৃষ্টিমাপক যন্ত্রের নাম কি? 3 নম্বর, গর্জনশীল চল্লিশা কি? 4 নম্বর, উত্তর আমেরিকার দীর্ঘতম নদী কোনটি? 5 নম্বর, সিল্ট কথাটির অর্থ লেখো। ঠিক আছে, তারপর হচ্ছে 6 নম্বর, এস্টেনসিয়া কি? এস্টেনসিয়া কি? এরপর হচ্ছে সঠিক হলে শুদ্ধ আর ভুল হলে অশুদ্ধ লেখো। এখানে কিন্তু 8টা প্রশ্ন আছে, সত্য মিথ্যা বা শুদ্ধ অশুদ্ধ তোমাকে লিখতে হবে। প্রথম, দক্ষিণ আমেরিকার ক্রান্তীয় বৃষ্টি অরণ্য সেলভা নামে পরিচিত। 2 নম্বর, কানাডিয়ান সিল্ড অঞ্চলে হ্রদগুলি বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত হয়েছে। 2 নম্বর, পশ্চিমা বায়ুর অপর নাম বাণিজ্য বায়ু। এটা 2 নম্বর না, এটা 3 নম্বর হবে। ঠিক আছে, পরপর। শীতকালীন মৌসুমী বায়ুতে বৃষ্টিপাত অনেক বেশি হয়। 5 নম্বর, নাতিশীতোষ্ণ অঞ্চলে ঘূর্ণ বৃষ্টি সীমান্ত বৃষ্টি নামে পরিচিত। 6 নম্বর, পার্বত্য উপত্যকায় দিনের বেলায় শীতল ক্যাটাবেটিক বায়ু নিচের দিকে নামতে থাকে। 7 নম্বর, শিশির ও কুয়াশার অধক্ষেপণ নয়। 8 নম্বর, 2013 সালের ঘূর্ণবাত হলো ফাইলিন। এবার আমরা আসবো কারণ লিখতে বলেছে, যে কোনো 4টি মানে 3 নম্বরের প্রশ্ন, মোট হচ্ছে 12 নম্বর। প্রথম, নিরক্ষীয় অঞ্চলে নিম্নফলের সৃষ্টি হয়েছে, কারণ লিখতে হবে কিন্তু। 2 নম্বর, মুম্বাই এর তুলনায় পুনেতে বৃষ্টিপাত কম হয়। 3 নম্বর, আমাজন নদীতে বদ্বীপ গঠন হয়নি কেন? এটা খুব আসে পরীক্ষায়। ঠিক আছে, এটা কিন্তু খুব ভালো করে করবে। 4 নম্বর, ক্রান্তীয় অঞ্চলে মহাদেশের পশ্চিম দিক থেকে অধিকাংশ মরুভূমি সৃষ্টি হয়েছে, কেন সেটা করতে হবে। 5 নম্বর, সেলভা অরণ্যকে পৃথিবীর ফুসফুস বলা, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। 6 নম্বর, প্রেরি তৃণভূমিতে প্রচুর গম উৎপন্ন হয়, এটা শুদ্ধ নাকি অশুদ্ধ? সরি, শুদ্ধ অশুদ্ধ বলছি আমি, এটা কারণটা তোমাকে লিখতে হবে। ঠিক আছে, অনেক সময় শুদ্ধ অশুদ্ধ দিয়েছিল এটা, সেই জন্য এটা মাথায় এলো। এবার হচ্ছে 6 দাগে থাকছে তোমাদের 5 নম্বরের 2টি প্রশ্ন এখান থেকে করতে হবে। প্রথম বলেছে পৃথিবীর চাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 নম্বর, চিত্র উদাহরণ সহ শৈলক্ষে বৃষ্টিপাতের উৎপত্তি কারণ আলোচনা করো, ভীষণ গুরুত্বপূর্ণ। উৎপত্তি আলোচনা করো, ভীষণ গুরুত্বপূর্ণ। 3 নম্বর বলা হচ্ছে উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলে শিল্পোন্নতির কারণ লেখো, এটা ইম্পর্টেন্ট। 4 নম্বর, দক্ষিণ আমেরিকার জলবায়ুর বৈচিত্র্যের কারণগুলি লেখো, এটা ইম্পর্টেন্ট। তো এই ছিল তোমাদের 2টি মডেল প্রশ্ন সেট, যা তোমাদের পরীক্ষায় কিন্তু অনেকগুলো প্রশ্ন পেতে অনেকখানি সাহায্য করবে। তো এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে দিয়ে দাও, যাতে তারাও কিন্তু এখান থেকে অনেকখানি হেল্প পেতে পারে, এবং সাথে তুমি কিন্তু পরীক্ষার আগে যথারীতি প্র্যাকটিস করে যাবে। এই প্রশ্নগুলি থেকে অনেক প্রশ্ন তুমি কমন পেয়ে যাবে। আজকের ভিডিও তবে এখানেই রাখি। ধন্যবাদ জানাবো সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।